প্রিয় শিক্ষার্থীরা, মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সামিরা মিস। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসটি নিব। গণিত ক্লাসের জন্য আমাদের কি প্রয়োজন? প্রথমে আমাদের এই বইটা দরকার হবে, ঠিক আছে? আমাদের বইটির নাম কি জানো সবাই? প্রাথমিক গণিত। আচ্ছা, আমরা তো গণিত করি, গণিত আমরা সবাই করেছি ছোট ক্লাস থেকে, কিন্তু আমরা কি জানি গণিত কি? অনেকেই জানি বা অনেকেই জানি না। গণিত কি? গণিত হচ্ছে একটি জ্ঞানের প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা বিভিন্ন গাণিতিক চিহ্ন, সংখ্যা বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করে থাকি, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে অনেক কিছু জানো, কিন্তু আমরা কখনো শুনি নাই যে গণিতের জনক কে। গণিতের জনক হচ্ছে আর্কিমিডিস। এটা আমাদের বইয়ের পড়া না, তারপরেও জেনে রাখা ভালো। তাহলে আমরা আগে বইটা খুলি। দেখো, বই আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, কিন্তু আজকে আমি তোমাদের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই চ্যাপ্টারের উপর প্রাথমিক কিছু ধারণা দিব। আচ্ছা, যোগ আর বিয়োগ কি? যোগ মানে কি? যোগ মানে হচ্ছে একত্রিত করা। আর বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। আমরা যখন যোগের অঙ্ক করি তখন আমরা কি করি? আমরা যখন যোগ করি তখন আমরা বিভিন্ন জিনিসকে একত্রিত করি। যেমন ধরো, আমার কাছে 5টা কলম ছিল, তোমার কাছে 5টা কলম আছে, তো আমরা যোগ করবো। এখন তো আমরা কি করব? তখন 5টা কলমকে একত্রিত করবো। একত্রিত করলে কয়টা হবে? 10টা হবে। এটাই হচ্ছে আমাদের যোগের ধারণা বা যোগের প্রক্রিয়া। সেম ভাবে ধরো আমরা বিয়োগ বিয়োগ মানে হচ্ছে বাদ দেওয়া। বিয়োগ, এখন আমার কাছে আছে 10টা চকলেট, এখন আমি সেখান থেকে তোমাকে 7টা চকলেট দিয়ে দিলাম না, তাহলে আমাদের কাছে কমে গেলে কি হবে? কমে গেলে আমার কাছে 3টা থাকবে। এটাই হচ্ছে বাদ দেওয়ার প্রক্রিয়া বা বিয়োগ প্রক্রিয়া। তোমরা কি যোগ আর বিয়োগ চিনো? যোগের চিহ্নটা কেমন দেখো তো। এটা হচ্ছে যোগ। এটা কি? যোগ। এটা কি? যোগ। আর এটা কি চিহ্ন? এটা মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন। এটা মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন, ঠিক আছে? আমরা যোগ বিয়োগ অনেক ছোট ক্লাস থেকে পড়েছি, সবাই পারি। তারপরেও আমাদের একটু বইয়ে দেখো, বইয়ের কত পৃষ্ঠা? বইয়ে 19 পৃষ্ঠায় হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা যোগ আর বিয়োগ। এখানে 1 নম্বরে একটা যোগ আছে, দেখো 232 যোগ 334। তাহলে আমরা এটা করি। দেখো, আমি তোমাদের জন্য 2টো অঙ্ক তুলেছি। তোমরা প্রথমে যোগটা দেখি। প্রথমে কি আছে? আমাদের পাশাপাশি যোগ আছে। দেখো, প্রথমে আমাদের কি আছে? পাশাপাশি যোগ আছে। আমরা এই সংখ্যাটা কি চিনি? এটা কত? 232 বা 232, ঠিক আছে? পরেরটা কত? 334। এখন আমাদের পাশাপাশি যোগের নিয়ম কি মনে আছে তোমাদের? দেখো, পাশাপাশি যোগের নিয়ম হচ্ছে আমরা একক থেকে শুরু করব। আমরা কি থেকে শুরু করব? একক থেকে শুরু করব। এখন দেখো, আমাদের এখানে কত আছে? 4, আর এখানে একক কত আছে? 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয় আমাদের? 4 আর 2 4, 5, 6। কত হয়? 6 হয়। তারপরে কত আছে দেখো, আমাদের তো হাতে কিছু নেই। যদি হাতে কিছু থাকতো তাহলে আমরা এটার সাথে যোগ করতাম, কিন্তু আমাদের তো হাতে কিছু নেই। তাহলে এটা কি আছে? 3। আর পাশে এই পাশে কত আছে? 3। 3 আর 3 যোগ করলে কত হয় বাবারা? 6 হয়। তাহলে 3 আর 3 যোগ করলে আমরা 6 লিখলাম। এখন আমাদের তো আবার দেখো হাতে কোনো সংখ্যাই নেই, তাহলে আমরা আবার পরেরটা যোগ করব। 3 আর 2 কত হয়? 3, 4, 5। 3, 4, 5। এখন দেখো আমি কি করেছি, আবার বলছি, আমরা পাশাপাশি যোগের ক্ষেত্রে একক থেকে শুরু করব। আমাদের কি 4 এককে আছে না? এই পাশে 4 এককে আছে আর এখানে 2 আছে। 4 আর 2 হয় 6। আমরা 6 লিখেছি। তারপর আছে কত? 3 আর এই পাশে 3। 3 আর 3 কত হয়? 6 হয়। আমরা এখানে 6 লিখেছি। তারপরে কত আছে? 3 আর 2। 3 আর 2 কত হয়? 5 হয়। আমরা 5 লিখেছি, তাই না? তাহলে আমাদের কত হয়েছে যোগফল? 566। যোগফল কত হয়েছে আমাদের? 566। আচ্ছা, বুঝছো তোমরা? সবাই আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরেরটা দেখো, উপর নিচ যোগ। পরেরটা আমাদের কি? উপর নিচে যোগ। উপরে কি দেয়া আছে? 253। উপরে কি দেয়া আছে? 253।
53 আর নিচে কি আছে 526। এটা কি বলতো একক, পরেরটাকে কি বলে দশক, তারপরটাকে কি বলে শতক। আমি তোমাদের কি বলেছি আমরা একক থেকে যোগ করব। আমরা একক থেকে যোগ করার জন্য তো পাশাপাশি একটু নিচে দেয়া আছে, তাহলে আমাদের দেখতে হবে না কোনটার সাথে কোনটা করব। এটা দেখো 6 আর 3 কত হয় 7 8 9, 6 আর 3 কত হয় 9, 9 লিখলাম। তারপরে কত আছে, তারপর আমাদের হাতে তো নেই, তাহলে হবে হচ্ছে দেখো পরেরটা কি আছে 5 আর 2, 5 আর 2 কত হয় বলো তো 5 আর 2 7 হয়, 5 আর 2 হয় 7, 5 আর 2 হয় 7। এখানেও আমাদের হাতে কিছু নেই, তারপরটা আমরা চলে যাই। আবার দেখো নিচে 5 আছে উপরে 2 আছে, তাহলে 5 আর 2 কত হয় 5 আর 2 আবারও 7 হয়। তাহলে আমরা কি করলাম 6 আর 3 9 হয়, 9 লিখেছি। তারপরে কত লিখেছি 5 আছে নিচে 2 আছে, 5 আর 2 কত হয় 7 হয়, 7 লিখেছি। তারপরে আবার 5 আর 2 কত হয় 7 হয়, 7 লিখেছি। কত হলো যোগফল 779। আমাদের যোগফল কত হলো 779। তাহলে 253 আর 526 এর যোগফল হয় 779। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যোগ কি বুঝলাম, যোগ হচ্ছে একত্রিত করা, যোগ হচ্ছে একত্রিত করা। যে কোনো সংখ্যাকে আমরা যখন একত্রিত করি সেটাই হচ্ছে যোগ। তাহলে আজকে আমরা শুধু যোগই শিখলাম, আমরা পরের ক্লাসে বিয়োগ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, পরের ক্লাসটি তাড়াতাড়ি পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।